হাতি যদি বিড়াল যুদ্ধ করে এটা কি হবে? আসলে মানুষের নাম করতে করাটা ঠিক না। তারা যে সেভেন আপ বলে তাদের এটা লজ্জা থাকা উচিত। তারা খেলোয়াড় চিনে একজন মেসি মেসি চলে গেলে তারা মনে হয় কেন আগে খেলোয়াড় থাকবে না। শত্রুও থাকা লাগে, ভালো থাকা লাগে, দুই দল না থাকলে খেলার মজা হয় না। কে কি বললো না বললো সেটা দেখার বিষয় না, কিন্তু আমাদের ব্রাজিল খেলা আমাদের খুব পছন্দ হয়। ব্রাজিল খেলা দেখতে অনেক ভালো লাগে। নেইমার জুনিয়র যদি খেলে আমাদের কাছে আরো ভালো লাগবে। খেলাটা কোন সময় আসবে অপেক্ষায় আছে। অনেক ভালো খেলে তো এটা অনেক ভাবি এটা জিতার সময় নেই বেশি, হয়তো 3-4 গান দেওয়ার ওটা নিশ্চিত 2-3 গান দেওয়ার একটা পরিগণনা আছে আর কি। আসলে মানুষের নাম করতে ওটা ঠিক না, এটা একটা খারাপ জিনিস। কিন্তু তারা যে সেভেন আপ বলে তাদের এটা লজ্জা থাকা উচিত যে আমাদের ব্রাজিলের সাথে পড়লে তারা তাদের যে কি অবস্থা হবে তারা বোঝে না। সিনিয়র তো সিনিয়র, আর্জেন্টিনা তো একটা ছোট একটা রাষ্ট্র, ব্রাজিল একটা হলো বিশাল একটা রাষ্ট্র, আর আর্জেন্টিনা হলো একটা ছোট রাষ্ট্র। তারা এক সিপার ভিতরে যদি আমরা যদি মানে হাতি যদি বিড়াল যুদ্ধ করে এটা কি হবে? এটা তো তারা তারা খেলোয়াড় চিনে একজন মেসি মেসি ছাড়া তাদের মেসি চলে গেলে তারা মনে হয় কেন আগে খেলোয়াড় থাকবে না। এরা তো হলো খালি মেসি ছাড়া কোনো তাদের কথা নাই। আসলে খেলার বলতে একটা আনন্দ জায়গা। আপনার দুই দল না থাকলে খেলার মজা হয় না, ঠিক আছে? এরা শত্রুও থাকা লাগে, ভালো থাকা লাগে, দুই দল না থাকলে খেলার মজা হয় না। আর তাদের সাথে খেলা করুক, এটাও ভালো হবে। দর্শক মনে হচ্ছে ব্রাজিলেরও আছে, আর্জেন্টিনারও আছে, তো দুটো দলই পাট্টাবাড়ি দল, কিন্তু সিনিয়র ব্রাজিল তাদের স্টার 5টা আছে, এটা তাদের বুঝিয়ে দিতে হবে। ব্রাজিল 4টা থাকার আশা করি। তা ব্রাজিলের যদি আমার জুনিয়র নেমা খেলে তাহলে আরো বেশি আশা আছে।